জাগ্রত অবস্থায়ও আপনার সাথে যদি এই আলামতগুলো ঘটে, তাহলে বুঝবেন আপনার সাথে জিনের কিছু প্রবলেম থাকতে পারে। যেমন আপনি এবাদত বিমুখতা, নামাজ, তেলাওয়াত, জিকির, আজকার এগুলো আগে করতেন কিন্তু এখন আপনার ভালো লাগছে না। মোট কথা আল্লাহর কাছ থেকে আপনি দিনে, দিনে দূরে সরে যাচ্ছেন। তাহলে বুঝবেন দুষ্ট জিন বা শয়তান আপনার সাথে খেলা করছে। দীর্ঘস্থায়ী মাথা ব্যথা, অনেক দিন ধরে আপনার মাথা ব্যথা করছে, চোখ, কান, দাঁত ইত্যাদির কারণে, সমস্যার কারণ নয়। এমনি, এমনি মাথা ব্যথা করছে। হ্যাঁ, ওষুধ খেয়েও তেমন ফায়দা হচ্ছে না। তাহলে কি হবে? তাহলে বুঝবেন আপনার প্রবলেম হতে পারে। আপনি কি করবেন আমরা ইনশাআল্লাহ শেষের দিকে বলে দিব। হ্যাঁ, সারাদিন আপনার মেজাজটা খুব খারাপ থাকে। মেজাজটা বিক্ষিপ্ত থাকে। কিছুতেই আপনার মন বসে না। খুব সামান্য কারণেই আপনি রেগে যাচ্ছেন। জাগ্রত অবস্থায় এই বিষয়গুলো ঘটতে পারে। সামান্য কারণেই আপনি কান্নাকাটি করছেন। এটা কিন্তু হতে পারে। বিশেষ কোনো কারণ ছাড়াই আপনার হঠাৎ করে বুকে ব্যথা বা হৃদরোগে আক্রান্ত হয়ে যাওয়া। বিশেষ কোনো কারণ নাই কিন্তু আপনি হঠাৎ করে আক্রান্ত হয়ে গেলেন। হঠাৎ করে আপনি বেহুশ হয়ে যাওয়া, হঠাৎ করে দাঁতে দাঁত লেগে ফিট হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনার জাগ্রত অবস্থায় আপনি যদি এই আলামতগুলো থাকে তাহলে বুঝবেন আপনার সাথে জিনের প্রবলেম আছে। এছাড়া রাতেও কিছু প্রবলেম আছে আমরা পৃথক ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন, হঠাৎ করে বেহুশ হয়ে গেলেন, দাঁতে দাঁত লেগে ফিট হয়ে গেলেন। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ কিন্তু। কোনো কারণ ছাড়াই ফিট হয়ে গেলেন বা বেহুশ হয়ে গেলেন। তাহলে আপনার বুঝতে হবে আপনার প্রবলেম আছে। আপনাকে রুকিয়া করতে হবে বা আপনাকে রুকিয়া শুনতে হবে। এখন তো আমাদের YouTube এ রুকিয়া সচরাচর সবসময় পাওয়া যাচ্ছে। এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা কিছু আংটি নিতে পারেন যে আংটির মাঝে আমরা রুকিয়া করে দিই। এটা করে দিলে ইনশাআল্লাহ আপনাকে হয়তো আল্লাহ পাক রব্বুল আমিন হেফাজত করতে পারেন। এছাড়া আমাদের কাছে গুমেদ, আকিক সহ নীলা, পান্না সহ বিভিন্ন ধরনের ১০০% অরিজিনাল পাথরগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে বা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। এছাড়াও আপনার যদি মৃগী রোগ হয়, খিঁচুনি বা কাঁপুনি হয়, তাহলে বুঝবেন আপনার জিনের কিছু প্রবলেম আছে। আপনি দিনের বেলায় অস্বাভাবিক আচরণ করলেন। এমন যে খারাপ আচরণ করতে চাচ্ছেন না, তারপরও খারাপ আচরণ হয়ে যাচ্ছে, বেয়াদবি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বা আপনার শরীরে যেকোনো অঙ্গে আপনার ব্যথা থাকছে, বিকল হয়ে যাচ্ছে। ডাক্তার, চিকিৎসক কোনো প্রবলেম আপনার ভিতরে পাচ্ছে না। তাহলে বুঝবেন আপনার প্রবলেম হচ্ছে। আপনার ব্যাপক অলসতা, একদম সারাদিন আপনার অলসতা, একদম অবসন্ন অবস্থায়, শরীর ভারী হয়ে আছে। এমনটা থাকলে বুঝবেন জিনে একটু প্রবলেম আপনাকে করছে। কোরআন তেলাওয়াতের কোরআন কারীম তেলাওয়াত আপনার সহ্য হচ্ছে না। এটাও একটা গুরুত্বপূর্ণ। আপনি কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছেন কিন্তু আপনার সহ্য হচ্ছে না বা ভালো লাগছে না। তাতে বুঝবেন আপনার প্রবলেম হচ্ছে। আপনার প্রবলেম আছে। তো যদি মহিলাদের এই সমস্যাটা হয় যেমন নিজের সন্তানকে বুকের দুধ খেতে দিতে পারছে না, হ্যাঁ? বা সন্তান দুধ খেতে চাচ্ছে না, হ্যাঁ? তাহলে বুঝতে হবে বাচ্চা বা বাচ্চার মা জিনে আক্রান্ত রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এমন হতে পারে জাগ্রত অবস্থাতে অনেকেই স্বপ্নের মতো কথা বলতে পারে বা দেখতে পাচ্ছে। যেটাকে আমরা ইংলিশে হ্যালুসিনেশন বলতে পারি। জাগ্রত অবস্থায় কারো সাথে কথা বলছে বা কিছু দেখছে যেটা অন্য কেউ দেখছে না, এমনটা কিন্তু হতে পারে। আবার এমন হতে পারে যে যদি হিন্দু জিন দ্বারা আক্রান্ত হয়, তাহলে মন্দিরের প্রতি একটা আকর্ষণ বেড়ে যেতে পারে। হিন্দুদের মতো সাজসজ্জার প্রতি আকর্ষণ বেড়ে যাবে। মন্দিরের আওয়াজ তার কাছে আকর্ষণ তৈরি করতো। এমনটা কিন্তু হতে পারে। এছাড়াও আপনি রোগীর সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে পারে। যেমন আ রাতে কিছু স্বপ্ন দেখা, পরের দিন সেই স্বপ্নটা মিলে যাচ্ছে। হ্যাঁ? রাতে যেটা দেখেছে পরের দিন সেটা মিলে যাচ্ছে। তাহলে বুঝবেন জিন দ্বারা কিছু আক্রান্ত আছে। কারো উপর রেগে গেলে বা অভিশাপ দিলে যা বলবেন তাই হয়ে যাবে। এমনটা হলে কিন্তু সাবধান হয়ে যাবেন। তাহলে বুঝবেন যে আপনার সাথে জিন এগুলো আপনার সাথে আছে। জিনগুলো তার ক্ষতি করছে এবং সড়ক দুর্ঘটনায় পড়ে গেছেন, যেখানে একটু ক্ষতি হওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে একদম বেঁচে ফিরলেন। তাহলে কিছু প্রবলেম থাকতে পারে। আল্লাহ পাক হয়তো হেফাজত করেছেন, কিন্তু আপনি এই বিষয়গুলো নিয়ে রুকিয়া করাতে হবে। তো কিভাবে রুকিয়া করাবেন? এই বিষয়টা তো একদম ইজি। আপনি অবশ্যই অ্যা সকাল বিকাল আপনি রুকিয়া পড়বেন, সূরা নাস, ফালাক পড়ে শরীরে ফু দিবেন। আয়াতুল কুরসি পড়বেন। এরপর
আপনি দোয়া নির্দিষ্ট দোয়া আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা ৩ বার সকালে পড়বেন, রাতে পড়বেন। একদম নিরাপদ থাকবেন। এছাড়াও আপনি আর কি করবেন? আপনি সূরা বাকারা পড়বেন বা শুনবেন, রুকিয়া শুনবেন। আপনি সম্পূর্ণ দিন হেফাজত থাকবেন। যতটুকু পারেন ততটুকু শুনবেন। ৩৩ আয়াত নামে আয়াত আছে। এই আয়াতগুলো শুনবেন। আজকাল তো বিভিন্ন রকম জাদু-টোনা, জিন থেকে হেফাজত থাকার জন্য রুকিয়া পাওয়া যাচ্ছে। YouTube এ এগুলো শুনবেন। ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।